আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম আমির ডাক্তার শফিকুর রহমানের আরেকটা বক্তব্য নিয়ে মোটামুটি তোলপাড় তৈরি হচ্ছে। তবে এবার সমালোচনা নয়, আমিরে জামাতের বক্তব্যকে ইতিবাচকভাবে প্রচার করছেন তার দলের নেতাকর্মীরা। তার বক্তব্যের বিশ্লেষণ করা প্রয়োজন। আমি মনে করি আমিরে জামাত তিনি যে ফেসবুক পোস্ট দিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন, তোপের মুখে পড়েছিলেন, নিজ দলের নেতাকর্মীদের মাধ্যমে এটা তিনি স্বীকার করেছেন এবং তিনি হিসাব করেছেন। এটা একটা দিক। আমি তার বক্তব্যটার মূল পয়েন্টটা একটু প্রথমে শুনে তারপরে বিশ্লেষণে যাচ্ছি। তিনি নিজেই বলেছেন ডাক্তার শফিকুর রহমান একটা আলোচনায় যে ওই স্ট্যাটাসের কারণে, মানে ওই যে যখন ধানমন্ডি 32 বা ওই মোটামুটি ইট পাথরগুলো ভাঙার কার্যক্রম চলছে, তখন সেগুলো থামানো, মানে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন। এই পোস্ট দিয়ে জনরোষের শিকার হয়েছিলেন ডাক্তার শফিকুর রহমান। সেখানে তিনি বলেছেন যে 18,900 গালি দেওয়া হয়েছে এবং আরো 12,000কে উক্ত গালিতে শরিক হওয়ার জন্য আহ্বান করা হয়েছে। প্রথমে তার এই অবজারভেশনকে আমি স্বাগত জানাই যে তিনি গণতান্ত্রিক মানসিকতার সমালোচনা বা মানুষ কি বলে এটা দেখেন। অনেক নেতা আছেন, বড় বড় নেতা বিএনপিতে আছেন, এমনকি মির্জা ফখরুল একবার বলেছেন, জামাতেও আছেন, তারা ভাব নেন আমি ফেসবুক ওগুলো দেখি না, ফেসবুকে তো কত কিছু হয়, ওগুলো দেখার টাইম আছে। আমি বলি আপনি রাজনীতি ছেড়ে দেন। আপনি ফেসবুক দেখেন না, ফেসবুকে কে কি হয় কে কি লেখে এটা জানেন না, মানে আপনি অযোগ্য। আপনি চাকরি করেন, রাজনীতি আপনার কাজ নয়। এর মানে বর্তমানে রাজনৈতিক নেতা হতে হলে আমিরে জামাতের মতো এরকম হতে হবে যে কতজন গালি দিয়েছে, কতজনকে গালি দেওয়ার আহ্বান জানিয়েছে, কতজন হাহা রিয়াক্ট দিয়েছে, কতজন লাভ রিয়াক্ট দিয়েছে, এগুলো কাউন্ট করতে হবে। এবং জনমত, পাবলিক পারসেপশন, এগুলো কনসিডার করে আপনাকে চলতে হবে অ্যাজ আ পলিটিক্যাল লিডার। আপনি এটা করবেন না মানে আপনি অযোগ্য। তো ডাক্তার শফিকুর রহমানকে আমি এক্ষেত্রে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত এবং ধন্যবাদ জানাই যে না, তিনি ডেমোক্রেটিক, তিনি জনগণের মতামত, পাবলিক পারসেপশন এগুলো কাউন্ট করেন, হিসাব করেন। হ্যাঁ, হিসাব করে জনগণ কি বলল সে কথা যে মেনে তিনি চলবেন, জনগণের কথা চলবেন, এটা নট নেসেসারি। কিন্তু জনগণের কথাটা অ্যাটলিস্ট শোনেন এবং কখনো যদি মনে হয় যে না তিনি ভুল করেছেন, তাহলে অবশ্যই সেটা বিবেচনায় নেবেন। কিন্তু জনগণের কথাটা অ্যাটলিস্ট শোনেন, তিনি দেখেন, হিসাব করেন, গুরুত্বের সাথে পড়েন। এই মানসিকতাটা সত্যি আমাদেরকে মুগ্ধ করে এবং আমরা মনে করি যে আমরা তার বক্তব্য নিয়ে সমালোচনা করলে এটা তার কাছে যায়। তিনি এটা বিবেচনা করার চেষ্টা করেন, অযৌক্তিক মনে হলে শুনবেন না, আর যৌক্তিক মনে হলে সেটা আমল করার চেষ্টা করবেন। এটা প্রমাণিত হলো। এবার আসি, এই যে 18,900 গালি দেওয়া, এটা হাহা রিয়াক্ট বা কমেন্ট নানান কিছুর হিসাব নিকাশ শুরু করেছে। হাহা রিয়াক্ট হিসাব করলে এটা অনেক বেশি, প্রায় 38,000 তো আমি একদিন আগেই দেখেছি যে হাহা রিয়াক্ট দিয়েছে। ওই হাহা রিয়াক্ট এক প্রকার গালি, তুচ্ছ তাচ্ছিল্য। এর মানে 18,900 প্লাস 12,000 তা না, আসলে বাস্তবে আরো বেশি মানুষ ভৎসনা করেছে। হাহা রিয়াক্টটা দেখে নিন। ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে এগুলো তিনি পরোয়া করেন না, অথবা বিবেক দিয়ে বলেছেন। তিনি ওই অবস্থানকে জাস্টিফাই করেছেন যে তিনি আগে বলেছেন, পরবর্তীতে সবাই তার সুরে বলেছে। আমি এটা নিয়েও কথা বলেছি যে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যটা 5 তারিখ গালির মুখোমুখি হলো, 7 তারিখ এসে কাজে লাগলো। 7 তারিখ সবাই বলেছে। তাহলে কি ডাক্তার শফিকুর রহমান ঠিক ছিলেন? আমরা যারা সমালোচনা করেছি আমরা কি ভুল করেছি? এখানে ডাক্তার শফিকুর রহমান সাহেব আর একটা বিষয় কিন্তু স্বীকার করেছেন যে তার দলের দায়িত্বশীলরা, মানে বড় বড় নেতারা, সিনিয়র নেতারা যারা তার আশেপাশে থাকেন, তারা বলেছিলেন যে এটা অন্য কাউকে দিয়ে বলালে হতো না, অথবা ওই সময় না বললে হতো না, অন্য কেউ তো বলেনি, চুপ ছিল। তখন ডাক্তার শফিকুর রহমান খুব অনড় ছিলেন যে না, ভালো বা সঠিক কাজটা সবার আগে করার মধ্যেই করলাম। আসলে কি তাই? না, আমি মনে করি ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি জাতির রাহবার, তিনি নেতা। আমি চাই তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হন। এই জন্য আমরা তার সমালোচনা অব্যাহত রাখবো। তিনি যে বক্তব্য দিয়েছেন এটা আমার কাছে সঠিক মনে হয়নি। কেন? এখানে একটু গভীরভাবে বিষয়টা দেখতে হবে। ডাক্তার শফিকুর রহমান আরো একটা বিষয় বলেছেন, নানান কথা বলেছেন যে ষড়যন্ত্র চলছে, এই ভাঙচুর এটা ষড়যন্ত্র, দেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র, মানে সেনা অভ্যুত্থান বা এই কিছু ইঙ্গিত করেছেন হয়তো। এবং আরো খাসভাবে বলেছেন দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।
এই আশঙ্কা থেকে এই ধরনের ভাঙচুর বা আওয়ামী লীগের লোকজনকে এই ভয় দেখানো, ইট পাথর ভাঙচুর করা, এটাকে তিনি সমর্থন করেন না। তিনি নৈতিকভাবে কিছুতেই ওটা সমর্থন করেন না। তিনি কিন্তু তার অবস্থানে অনর। আমাদের সমালোচনা দেখেছেন, কিন্তু আমাদের সমালোচনা গ্রহণ করেন নাই। আর এটা ওইভাবে এখানে সমালোচনা গ্রহণ করার কোনো সুযোগ নেই। তিনি তার বলতে পারেন না যে তোমরা ভাঙচুর চালিয়ে, এটা বলতে আমরা বলিনি, বরং চুপ থাকাটা উচিত ছিল, এটা আমি বলছি। তাহলে কি দাঁড়ালো? আমিরে জামাত মনে করেন যে দেশে গৃহযুদ্ধ বাঁচতে পারে, এজন্য দেশকে একটা ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এই ধরনের ভাঙচুর বা এগুলো কিছুতেই কাম্য নয়। আমি এটা সঠিক মনে করি না। আমি মনে করি বাংলাদেশে কোনো গৃহযুদ্ধ হবে না, গৃহযুদ্ধ হওয়ার কোনো পরিবেশ নেই। বরং এই যে ধানমন্ডি 32-এ যা ঘটেছে, বা আওয়ামী লীগের লোকজনের ফাঁকা বাসা, ইট পাথরের উপর যে কিছু টাকটোক দেওয়া হয়েছে, এগুলো না করলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে। এগুলো করা হয়েছে বলে দেশে গৃহযুদ্ধ হবে না, এবং মাঝে মাঝে এরকম করা উচিত যাতে আওয়ামী লীগ স্থায়ীভাবে থেমে যায়। 5 আগস্টের পর আওয়ামী লীগ কিছুদিন চুপচাপ ছিল, পরবর্তীতে আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা বিভিন্ন জায়গায় বৈঠক করছে, কর্মসূচি দিয়ে মাঠে নামছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সরকার কিন্তু তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি। আওয়ামী লীগ নিষিদ্ধ করছে না, এবং জামাত আওয়ামী লীগ নিষিদ্ধ চাই এই কথা স্পষ্টভাবে বলছেও না। এটা কেন বলছেন না? বিএনপি তো বলে দিয়েছে। জামাত কেন বলছে না যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, বিচার চাই, এই কথা বলেছে। নিষিদ্ধ চাই এই কথা কেন বলছেন? আমরা তো নিষিদ্ধ চাই। তো এই প্রশ্নটা জামাতের উপর আমাদের থাকবে। তো দর্শক, আমি মনে করি, বা আমাদের ব্যাখ্যা, যে আওয়ামী লীগ অনেক বেড়েছে। তারা ভেবেছিল যে ডক্টর ইউনূস সরকার কিচ্ছু করতে পারবে না, ছাত্ররা দুর্বল হয়ে গিয়েছে, কিচ্ছু না, আমরা ফেব্রুয়ারিতে জেগে উঠবো, বিএনপিও নির্বাচন চাই, আমরাও নির্বাচন চাই, জামাতও আমাদেরকে নিষিদ্ধ চায় না, অতএব আমরা জেগে উঠব। আওয়ামী লীগ এই চুপচাপ সময়ে এই পরিকল্পনা করছিল, কিন্তু শিক্ষার্থীরা শেখ হাসিনা ভাষণের প্রতিক্রিয়ায় যে জেগে উঠেছে দেশব্যাপী, ইট পাথরের উপর যে আঘাত করেছে, যেটা মোটেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা আচ্ছা ইট ভাঙলে গৃহযুদ্ধ হবে এই চিন্তা, অ্যাটলিস্ট এটা কেমন চিন্তা আমি জানি না। এখানে কোনো মানুষ মারা হয়েছে, ইট পাথর ভাঙা হয়েছে, এতে গৃহযুদ্ধ হবে কেন? তো এই যে যতটুকু ভয় দেখানো হয়েছে, এটা ডেটারেন্স, এতে আওয়ামী লীগ থেমে যাবে। এবং সবচেয়ে বড় ফলাফল দেখেছেন যে এই ঘটনার পর এখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা সরকার মোটামুটি চূড়ান্ত করেছে, যে না, নিষিদ্ধ করা হবে, এটা বলছে সরকার। এবং শাওনকে গ্রেপ্তার করা হয়েছিল, এরকম কিছু অ্যাচিভমেন্ট তো আছে। এবং দেশের ভিতরে আওয়ামী লীগের কেউ কিন্তু তেমন কথা বলতে পারছে না, ওই ফেসবুকে বিদেশে বসে লিখছে। এই জন্য আমি মনে করি যে এই 32-এর ঘটনা, যেটা আমিরে জামাত কিছুতেই সমর্থন করেন না, ওই ঘটনা না ঘটলে আওয়ামী লীগ নিষিদ্ধ হতো না, অতএব ওটা ঠিক ছিল। এবং এরকম ঘটনা যদি মাঝে মাঝে ঘটানো হয়, তাহলে আওয়ামী লীগ বাংলাদেশে অনুতপ্ত না হয়ে গৃহযুদ্ধে বাজানো, ডক্টর ইউনূস সরকারের পতন ঘটাবে, এই সাহস তারা করবে যদি এরকম ঘটনা না ঘটে। অতএব এরকম কিছু ভয় দেখিয়ে এগুলো নিবৃত্ত করতে হবে। তো দর্শক, আমিরে জামাতের এই সমর্থন করি না নীতিতে হাসিনার পতন হয়নি। আচ্ছা, আমরা যারা মেট্রো রেল ভেঙেছি, আগুন দিয়েছি, সেতু ভবন পুড়িয়েছি, এটাকে সমর্থন করতেন? কখনোই সমর্থন করতেন না। তার জায়গা থেকে সমর্থন করার সুযোগ নেই। কিন্তু ভাই, আমরা বিপ্লবীরা করেছি, আপনার ছেলেরা করেছে, আপনার সন্তানেরা করেছে, এবং সামনে যদি প্রয়োজন হয় আওয়ামী লীগকে শিখে এটা করা হবে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন ছাত্রদের উপর হামলা করছে, পিটাচ্ছে, তাদেরকে আহত করছে, গাজীপুরে বিভিন্ন জায়গায়। আর আমরা আঙ্গুল চুষব? নো। দর্শক, বিপ্লবের জোশ, বিপ্লবের স্পিরিট জাগ্রত করাটা খুব জরুরি ছিল। এই জনগণ যে ঐক্যবদ্ধ, জনগণ যে আবারও অঘটন ঘটাতে পারে, এই বিষয়টা দেখানোটা জরুরি ছিল, যেটা 5 ফেব্রুয়ারি ঘটেছে। অতএব আমিরে জামাত যা বলেছেন সেটা সমর্থনযোগ্য নয়, তবে তার জায়গা থেকে তার অবস্থান, তার চিন্তা ঠিক আছে। কিন্তু তিনি যে নসিহতটা করেছেন, যে আহ্বানটা জানিয়েছেন, এটা 5 তারিখ রাতে বলাটা অবশ্যই ভুল ছিল। তিনি এখন যেটা বলছেন যে ভুল ছিল না, সবাই বলছে। সবাই তো 5 তারিখ বলেনি ভাই, সবাই তো 2 দিন পরে বলেছে, ঘটনা ঘটার পর। ঘটনা ঘটার পর বলা আর ঘটনা ঘটার সময় বলা এক না। ডক্টর ইউনূস তো এক প্রকার লেজিটিমেসি দিয়েছে, জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা শেখ হাসিনা মুখ বন্ধ না করলে এটা চলতে থাকবে। তারপরে ডক্টর ইউনূস একদিন পরে সে
5 তারিখ ঘটনা ঘটেছে, 6 তারিখ ডক্টর ইউনূস লেজিটিমেসিতে, 7 তারিখ এসে জনগণকে শান্ত থাকতে বলেছে। অতএব ডাক্তার শফিকুর রহমান যে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, এটা 5 তারিখ রাতে ভুল ছিল এবং এতে তার অবস্থান ছোট হয়েছে। তার নেতাকর্মীরাই তাকে তুচ্ছ তাচ্ছিল্যের প্রতীক বানিয়েছে। তখন চুপচাপ থেকে 7 তারিখ বা 6 তারিখ যদি তিনি তার নসিহতটা দিতেন তাহলে ঠিক ছিল। অতএব আমির জামাত তার সেই বক্তব্যকে জাস্টিফাই করেছেন, এটাকে আমি ব্যক্তিগতভাবে ঠিক মনে করছি না। ভুল ত্রুটি যাই হোক, ডাক্তার শফিকুর রহমানের চাইতে ভালো কোনো নেতা বর্তমানে নেই। তিনি হবেন আমাদের নেতা, তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে চাই। এবং ভুলের ঊর্ধ্বে থাকলে তো তিনি মানুষ না, ভুল করবেন, সমালোচনা হবে, তারপর আমরা তাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।